আয়োজন করা হয়েছিল। আজ তার তৃতীয় দিন, অর্থাৎ আজ তার শেষ দিন। এই শেষ দিনেই সেই আকর্ষণীয় ঘোড়দৌড় প্রতিযোগিতা, এই শেষ দিনেই সেই আকর্ষণীয় ঘোড়দৌড় প্রতিযোগিতা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। প্রত্যেক সদস্যরা মেলার মাঠে অবিলম্বে আসবে। আমাদের ঘোড়দৌড় প্রতিযোগিতা এখনই শুরু করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি সেই বামনগাজী, চালতামের বামনগাজী ঘোড়াদৌড়ের মাঠে। গতকাল এখান থেকে ঘোড়াদৌড় হয়ে গেছে, আজকে দ্বিতীয় দিন, দুদিনের মেলা ছিল। আর কিছুক্ষণের মধ্যে ঘোড়াদৌড় প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এখন ঘোড়াগুলো নিশানা দেখাতে নিয়ে যাবে, ঘোড়াগুলো নিয়ে চলে এসে দেখতে পাচ্ছ। এখন একে একে ঘোড়াগুলো নিশানা দেখাতে নিয়ে যাবে। আমার ফুল ভিডিওটা আমি ড্রোনের মাধ্যমে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে। আপনি জানেন গতকালকের একটা দুর্ঘটনার কারণে আমি আমার ড্রোনটা ওড়াতে পারিনি। আজকে দেখা যাক ভিডিওটা সম্পূর্ণ করা যায় কি। চলো দেখে নেওয়া যাক কতগুলো ঘোড়া এসছে এখানে। চারো একটা ঘোড়া, খুব সুন্দর একটা ঘোড়া, মাছপুকুর সাইকেল ঘোড়া, নতুন ঘোড়া দেখতে পাচ্ছ। ৪৩ নম্বর নিশানা দেখাতে এসছে ইলিয়াস ফুরকাইত নীলের হাট। এই বাজ পাখি যে পাগড়া ঘোড়া দেখতে পাচ্ছ। রিয়াজের দ্বিতীয় আরো একটা ঘোড়া নিশানা দেখিয়ে নিশানা দেখা যাচ্ছে। আরো একটি ঘোড়া, দুই বন্ধুর ঘোড়া, আরো একটা ঘোড়া নিশানা দেখাতে এলো গোপালনগর রিয়াজউদ্দিন ভাইয়ের ঘোড়া, যা চেস নাম্বার 2 দেখতে পাচ্ছেন। কার ভাই ঘোড়া নিশানা আশিক নিয়ে চলে গেল নিশানা দেখিয়ে সৃষ্টি করতে পারে। আরো একটি ঘোড়া নিশানা দেখাচ্ছে মাছপুকুর শালম তালুকদার ভাই, নিশানা দেখা যাচ্ছে। বধুগুলো খোকন ভাইয়ের ঘোড়া নিয়ে চলে এসছে নিশানা দেখাতে, নিশানা দেখিয়ে চলে গেল কাশীপুর রাজ্যে। আরো একটা ঘোড়া নিশানা দেখাতে নিয়ে এসছে শাহাবুদ্দিন ভাইয়ের ঘোড়া, যাচ্ছে নাম্বার 6। আরো একটা ঘোড়া নিয়ে চলে আসছে নিশানা দেখাতে। আরো একটা ঘোড়া নিশানা দেখাতে এসছে বধুগুলো সাদ্দাম ভাইয়ের ঘোড়া, নিশানা দেখাতে বধুগুলো সাদ্দাম ভাইয়ের ঘোড়া নিশানা দেখাতে যাচ্ছে নাম্বার 7। টায়ারের উপরে যে ছেলেগুলো উঠেছে, গতকাল নাড়ার কারণে আমাদের 4টে ইউনিট কেটে গেছে। আজকে যদি আমাদের সদস্যরা গেছে মেরে নামাবে, আমাদের প্রথম বাজি ঘোড়া ছেড়ে দিয়েছে। দর্শকদের বলছি রাস্তাটা ক্লিয়ার রাখবে। প্রথম বাজি ছাড়া সারিতে সারিতে বীর শহীদের মতো ছুটে চলেছে জলপাইগুড়ি আসরতলার মাঠে। গতকাল যে সহযোগিতা আমাদের সাথে করেছে, এটা দ্বিতীয় বাজি হচ্ছে। দেরি করো, পিছনে আরো অনেক ঘোড়া আছে, ঘোড়াগুলোকে যেতে দাও, একটু দেরি করো। আর ঘোড়া আমরা আগে নিয়ে যাচ্ছি করো। সবাই ঘোড়া নিয়ে চলে এসো, চলে এসো, সমস্ত ঘোড়া বলে স্টার্টিং পয়েন্টে চলে এসো। তোমার গতিরে যাও, আমরা স্টার্টিং পয়েন্ট থেকে খাওয়া শুরু করবো। চলে এসো, ঘোড়া নিয়ে চলে এসো। আর দেরি নয়, স্টার্টিং পয়েন্টে ঘোড়া নিয়ে চলে এসো। আমাদের প্রথম রাউন্ডের ঘোড়া ছাড়া সবচেয়ে আবার দ্বিতীয় রাউন্ডের ঘোড়া এখনই শুরু করবো আমরা। স্টার্টিং পয়েন্টে সবাই ঘোড়া নিয়ে চলে এসো। ঘোড়ার
বলছি স্টার্টিং পয়েন্টে ঘোড়া নিয়ে চলে এসো। ঘোড়ার মালিকদের বলছি ভাই, ঘোড়া নিয়ে সেখান থেকে প্রথম রাউন্ড ছাড়া হয়েছে। ঘোড়ার মালিকদের বলছি ভাই, ঘোড়া নিয়ে সেখান থেকে প্রথম রাউন্ড ছাড়া হয়েছে। দ্বিতীয় বাজি ঘোড়া আসছে, রাস্তাটা ক্লিয়ার রাখবে। দেখুন আকর্ষণীয় বাজে, আকর্ষণীয় শো, একের পর এক যেমন বীর শহীদের মতো একের পর এক যুদ্ধ করতে করতে বিছানাগ্রস্ত হচ্ছে। রাস্তাটা ক্লিয়ার রাখবে। দ্বিতীয় বাজি ঘোড়া আসছে, রাস্তাটা ক্লিয়ার রাখবে। দেখুন আকর্ষণীয় বাজে, আকর্ষণীয় শো, একের পর এক যেমন বীর শহীদের মতো একের পর এক যুদ্ধ করতে করতে বিছানাগ্রস্ত হচ্ছে। সেই শান্তরিয়া অসুস্থতার মাঝে আকর্ষণীয় রোমাঞ্চকর এক অদৃশ্যহীন স্মৃতিহীন হিসেবে বাড়ি করে রয়ে যাবে। সারিতে সারিতে একের পর এক ছুটে চলেছে। বনদিকে একটু দেরি করো, পিছনে আরো অনেক ঘোড়া আছে, ঘোড়াগুলোকে দেখে দাও, একটু দেরি করো। আর ঘোড়া আমরা আগে নিয়ে যেতে করো। সবাই ঘোড়া নিয়ে চলে এসো। ঘোড়ার মালিকদের বলছি ভাই, ঘোড়া নিয়ে সেখান থেকে প্রথম রাউন্ড ছাড়া হয়েছে। দেখুন আকর্ষণীয় মাঠে আকর্ষণীয় শো, একের পর এক যেমন বীর শহীদের মতো একের পর এক যুদ্ধ করতে করতে বিছানাগ্রস্ত হচ্ছে। সেই শান্তরিয়া অসুস্থতার মাঝে আকর্ষণীয় রোমাঞ্চকর এক অদৃশ্যহীন স্মৃতিহীন হিসেবে বাড়ি করে রয়ে যাবে। সারিতে সারিতে একের পর এক ছুটে চলেছে। ফাইনাল বাজি বাঁচা আছে, তৃতীয় বাজি বাঁচা আছে। বলবে
সহযোগিতা আমাদের সাথে করেছে, আমরা আশা রাখছি। আয়োজন করা হয়েছিল আস্থার তৃতীয় দিন, অর্থাৎ আস্থার শেষ দিন। এই শেষ দিনেই সেই আকর্ষণীয় ঘোড়দৌড় প্রতিযোগিতা, এই শেষ দিনেই সেই আকর্ষণীয় ঘোড়দৌড় প্রতিযোগিতা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। প্রত্যেক সদস্যরা মেলার মাঠে অবিলম্বে আসবে। আমাদের ঘোড়দৌড় প্রতিযোগিতা এখনই শুরু করতে হবে। করবে যাওয়ার সময় তিনটে দুটো কোণ আছে আমাদের, দুটো কোণে যখন ঘোড়া কোণ ক্রস করবে, দুটো বলতে ভিডিও ঘোড়া ঘোড়াওয়ালারা তোমরা উপস্থিত হলে কিন্তু আমরা উত্তেজিত হয়ে যাবো। পরিষ্কার কথা বলে দিচ্ছি, উত্তেজিত হয়ে যাবে। এই চালতা বেরিয়া ভিডিও ঘোড়া চালু ঘোড়াওয়ালারা তোমরা উপস্থিত হলে কিন্তু আমরা উত্তেজিত হয়ে যাব। পরিষ্কার কথা বলে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে প্রাইজ বিতরণ শুরু হবে। এখন হিসাব নিকাশ চলছে, দেখা যাক কে কেমন স্থান অধিকার করেছে, দেখে নেবো আমরা। এখনই দেখে নেবো আমরা প্রাইজ বিতরণ। ব্যবহার আমরা সবাই এই সুন্দর পরিবেশে যেভাবে সবাই মিলে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, তাই জন্য আমাদের সবাইয়ের জন্য রইল ধন্যবাদ। ধন্যবাদ, হাততালি দাও সবাই। আজকে দ্বিতীয় দিন 25/3/2026 বুধবার। আজকে দুটো যুগ্ম বিজয়ী হয়েছে, প্রথম এবং দ্বিতীয়, অর্থাৎ যুগ্ম বিজয়ী হয়েছে আমাদের ফারহান পুরকাইত বাড়ি নীলেরহাট, ফারহান পুরকাইত বাড়ি নীলেরহাট এবং ইয়াজউদ্দিন মোল্লা বাড়ি গোপালনগর। এই দুটো যুগ্ম বিজয়ী সমান পয়েন্ট পেয়েছে, সমান পয়েন্ট। হাততালি সবাই। দুজনের পয়েন্ট সমান হওয়ার কারণে দুজনকে আজকে যুব বিজয়ী করেছে। তৃতীয় স্থান দখল করেছে আজকে আফসারা পারভিন বাড়ি ট্যাংরাখালী, চেস্ট নম্বর 4। আফসারা পারভিন বাড়ি ট্যাংরাখালী, চেস্ট নম্বর 4। চতুর্থ স্থান দখল করেছে আনিস মন্ডল বাড়ি বোদকুলা,
চেস্ট নম্বর ছিল 7। আনিস মন্ডল বদকুলা চেস্ট নম্বর 7। পঞ্চম স্থান দখল করেছে হালিমা পুরকাইত বাড়ি নীলহাট, চেস্ট নম্বর ছিল 3। এবং ষষ্ঠ স্থান দখল করেছে বিশাখা মন্ডল বাড়ি গোবিন্দপুর, চেস্ট নম্বর ছিল 1। ধন্যবাদ। আপনারা কাছাকাছি থাকবেন। যে সমস্ত ঘোড়া গতকাল এবং আজকে প্রাইজের মধ্যে আছেন তাদের মালিকদের বলছি আপনারা কাছাকাছি থাকবেন। প্রত্যেকে অন্তত আপনারা জানেন চেস্ট নম্বরটার সঙ্গে আমাদের কাছে জমা দিয়ে এখান থেকে আর আমরা কয়েক মিনিটের মধ্যে আমরা পুরস্কার দিয়ে দেবো।